ইডির তলব নিয়ে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর পাশেই ফের দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। প্রসঙ্গত বৃহস্পতিবার 28 মার্চ মহুয়াকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বিদেশি মুদ্রা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের মামলায় তাকে বৃহস্পতিবার 28 মার্চ হাজির হতে বলা হয়েছিল। মহুয়া ছাড়াও ওই দিন তলব করা হয়েছিল ব্যবসায়ী দর্শন হীরানন্দানীকে, কিন্তু প্রচারের কাজে ব্যস্ত থাকায় ইডি অফিসে হাজিরা দেননি মহুয়া। এ প্রসঙ্গে মহুয়ার পাশেই দাঁড়ান অধীর। বৃহস্পতিবার অধীর বলেন, ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা যেমন মহুয়ার বিষয়টাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে, এটা আজকে নয়। যেদিন সংসদে তর্ক হয়েছিল সেদিনও বলেছি, সেদিন তৃণমূলের নেতাদের বলার ক্ষমতা হয়নি যে মহুয়া মৈত্রের প্রতি অন্যায় হচ্ছে। তারপরে আমার সুরে সুর মিলিয়ে তৃণমূল বলতে শুরু করেছিলেন লোকপালকে ব্যবহার করছে, সিবিআই তদন্তের নির্দেশ এদেশে কখনো হয়নি। এর লক্ষ্য একটাই, মহুয়া মৈত্রকে অপদস্থ করা, মানুষের কাছে তার ভাবমূর্তি কলঙ্কিত করা। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। মহুয়ার বিষয়টাকে পুরো পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে। আমি আজ নয়, যেদিনকার পার্লামেন্ট তর্ক ছিল সেদিনও বলেছি। সেদিন তৃণমূলের নেতাদের বলার ক্ষমতা হয়নি যে মহুয়া মৈত্রের প্রতি অন্যায় হচ্ছে। আমি কিন্তু প্রথম বলেছিলাম, তারপরে আমার সঙ্গে সুরে সুর মিলিয়ে তৃণমূল বলতে আরম্ভ করেছিল। অন রেকর্ড আমি এই কথা বলছি, কারণ লোকপালকে ব্যবহার করে সিবিআই তদন্তের নির্দেশ এ দেশে কোনোদিন এটা হয়নি, এবং উদ্দেশ্য একটাই, মহুয়া মৈত্রকে অপদস্থ করা, মানুষের কাছে তার ভাবমূর্তিকে কলঙ্কিত করা, ব্যাস। কেন্দ্রীয় এজেন্সির পাশাপাশি অধীরের বক্তব্যে উঠে আসে নির্বাচনে বিধিভঙ্গের প্রসঙ্গ। সম্প্রতি নদিয়া জেলার কৃষ্ণনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী অমৃতা রায়কে একটি টেলিফোনিক কথোপকথনে মোদি জানিয়েছেন, ইডি রাজ্য থেকে যে টাকা বাজেয়াপ্ত করেছে সেই টাকা এই রাজ্যের সাধারণ মানুষের উদ্দেশ্যে খরচ করা হবে। এরকম মন্তব্য নির্বাচনে বিধিভঙ্গ করে বলে দাবি করেন অধীর। এর আগেও নির্বাচনের সময় মোদি বিধিভঙ্গ করেছেন বলেও দাবি অধীরের। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে পদক্ষেপ নিক, দাবি তার। কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, শোনাব আপনাদের। এখন ব্যাপারে যে বিধিভঙ্গ জন্য বলেছে কেউ, কিন্তু আমার জানা নাই এটাতে বিধিভঙ্গ হয়েছে কি হয়নি। নিশ্চয়ই সেখানে কি বলেছেন অন রেকর্ড সেগুলো বলা হয়েছে। মোদি এরকম বিধিভঙ্গ আগেও করেছে। এর আগেও ভোট চলতে চলতে বলেছে আমি বিনা পয়সায় ভারতবর্ষের সব মানুষের খাবার দেব। এর আগেও বিধিভঙ্গ করেছে। তাই বিধিভঙ্গের ঘটনা নরেন্দ্র মোদীর প্রথম নয়, এর আগেও করেছে, আজও করছে। যেমন মোদির বিধিভঙ্গের কথা বলছো, দিদিও কম যায় না। দিদিও সব সময় বলছে এই করেছি, তাই করেছি, ওই করেছি, আরও করব, এই করব, তাই করব। এখানে কেউ কারিতে কম যায় না। মোদিকে দিদি বলে, মোদিজি मैं किसी से कम नहीं, তুমি যদি জুমলাবাজি করো আমিও জুমলাবাজি করব। জুমলাবাজি में मैं किसी से कम नहीं। মোদি আর দিদির মধ্যে টক্কর হবে। কত কিছু জানবেন, এখন দাঁড়ান। কত ভাঙবে, কত রক্ত পড়বে, কত চলা হবে, কত মোদির দুঃখ হবে, কত যন্ত্রণা হবে, দাঁড়ান, তো শুরু সবে। প্রসঙ্গত বৃহস্পতিবার ইডির সমনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রচারে মনোনিবেশ করলেন মহুয়া মৈত্র। প্রচারে বেরিয়ে রীতিমতো তুলোধনা করেন প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তো আমার ফোন কল পেগাসাস লাগিয়ে শোনেন। পাশাপাশি ইডির সমন প্রসঙ্গে মহুয়া মৈত্র বলেন, আমাকে ইডি ডেকে পাঠিয়েছে, কে বলল। কি বলেছেন মহুয়া মৈত্র, শোনাব আপনাদের। বাংলার মানুষ একটাই রাজা জানেন, রাজা রামমোহন রয়, হ্যাঁ কি না? একটাই রানী জানেন, রানী রাসমণি, হ্যাঁ কি না? এর বাইরে কোনো রাজা রানী আছে তো আমার সেটা নলেজে নাই ভাই। প্রধানমন্ত্রী নলেজে আছে সেটা থাকতে পারে। গণতন্ত্রে মানুষই শেষ কথা, আমাদের কাছে রাজা রানী মানুষ। সেই ফোনের অর্থ কি আপনাকে ভয় পাচ্ছে? আমি চাই না ভাই কে খায়। প্রধানমন্ত্রী তো ভাই আমার নিজের ফোন কলগুলো তিনি জাসুস লাগিয়ে পেগাসাস লাগিয়ে শোনেন। তা তিনি আমার ফোন কলও শোনেন, অন্যকে ফোন করেন, তার ফোনের মধ্যে কি ব্যস্ততা, আমার অত সময় নেই ভাই। আমি ভোট বলছি, আপনাকে ডেকে পাঠিয়েছে, আপনি কি যাবেন? কে ডেকে পাঠিয়েছে? ইডি ডেকে পাঠিয়েছে আপনাকে। আপনাকে সেটা কে বললো? আজকে খবর আছে, আজকে সকাল। এক সেকেন্ড, আপনারা ইডি হলফনামা দিয়ে আমি দিল্লি হাইকোর্টে কেস করেছিলাম 2 সপ্তাহ আগে যে ইডি মিডিয়াকে লিক করছে, ঠিক আছে? তো ইডি তখন হলফনামা দিয়ে দিল্লি হাইকোর্টে বলেছিল আমরা কাউকে কিচ্ছু বলছি না। আচ্ছা, আমি তো আপনাদের বলিনি, তাহলে ইডি যদি হলফনামা দিয়ে বলেছে তাহলে আপনারা কি দেখেছেন সেই সমন? ইডি তো হলফনামা দিয়ে বলেছে যে ওরা কি করছে ওরা মিডিয়াকে বলবে না। আর আমি তো প্রচার করছি না, আপনাদের কাছে কেই খবর দিয়েছে আমি তো বলতে পারবো না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।